এমন একটা স্কিল সে অর্জন করেছে যে সে নিজেই অবাক হয়ে গেছে আমি কিভাবে গ্রেপ্তার করলাম, এবং আমাদেরকে সে প্রশ্নও বলেছে, বলছে স্যার আমাদেরকে আপনি কিভাবে গ্রেপ্তার করলেন, আমি তো গ্রেপ্তার করার কথা না। তারপরে সে এটাও বলেছে যে আসলে আমার একটা ছোট ভুল হয়েছে, যে আমার যদি R15 মোটর সাইকেলটা যদি থাকতো তাহলে আপনারা পারতেন না, আপনাদের উপর দিয়ে চালায় চলে যেতাম। গত 21 তারিখ আপনার এই যে ফরিদপুরে একটা দস্যুতার ঘটনা ঘটে, একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে, সেখানে আপনারা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছেন যে একজন গৃহবধূ সে রাস্তায় কাজ করতেছিলেন, ওই সময় দুজন ব্যক্তি একটা মোটর সাইকেল দিয়ে অকস্মাৎ এসে তার যে কানে অলংকার ছিল পিস্তল ঠেকিয়ে সেই অলংকার নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে একটি মামলা হয়েছে ফরিদপুর কোতোয়ালি থানায়। সেই মামলার অভিযাচনপত্র, আসামি গ্রেপ্তারের অভিযাচনপত্র আমরা যখন পাই তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য ছায়া তদন্ত শুরু করে। কিন্তু এই যে অপরাধী ছিল খুব দুর্ধর্ষ প্রকৃতির। সে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সে ইতিপূর্বে জড়িত ছিল। আমরা তার পিসিপিআর দেখেছি যে ছোটবেলা থেকেই মোটামুটি সে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, কাজেই তাকে গ্রেপ্তার করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। সে তার লোকেশন ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করেছে, কোনো অবস্থানেই কিন্তু সে বেশি সময় থাকে না। অবশেষে আমরা গতকাল সন্ধ্যার সময় সেই দুইজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। একজনের নাম হলো শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ, আর একজনের নাম হলো রায়হান মোল্লা। আমরা যখন ঘটনা শুরু করি, ছায়া তদন্ত শুরু করি, তখন আমরা এক পর্যায়ে জানতে পারি যে তারা এই ছিনতাইয়ের সময় যে মোটর সাইকেলটা ব্যবহার করেছিল সেটা R15 মডেলের। আপনারা জানেন যে এটা অনেক দামি একটা মোটর সাইকেল। এই মোটর সাইকেলটি পাবনা থেকে সে গত মাসে চুরি করেছিল। চুরি কিভাবে করেছে? সে অনলাইনে যে বিভিন্ন আইটেম বেচা কেনা হয়, মোটর সাইকেল বেচা কেনা হয়, সে সেই বিজ্ঞাপন দেখে পাবনায় গিয়েছিল মোটর সাইকেল কেনার জন্য। কিন্তু সেই মোটর সাইকেলটা যখন সে ট্রায়াল দিচ্ছিল, ট্রায়াল দিয়ে সে মোটর সাইকেলটা নিয়ে চলে আসে ওইখান থেকে, আর তাকে ট্রেস করা যাচ্ছিল না। তারপরে আমরা প্রযুক্তির সহায়তায় নিয়েছি, বিভিন্ন ধরনের টেকনিক আমরা স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করেছি, আমাদের ম্যানুয়াল সোর্স কাজ করে সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সে বিভিন্ন জায়গায় তার মুভমেন্ট করেছে। শেষ পর্যন্ত গতকাল আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পরে আমরা তার কাছ থেকে কিছু আইটেম আমরা পেয়েছি। ছিনতাইকারী ব্যবহৃত আপনার একটা খেলনা পিস্তল, একদম অরিজিনাল পিস্তলের মতোই দেখতে, আপনারা যদি দেখেন এইখানে আছে, ছবিতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনার সুইচ গিয়ার, চাকু এবং ছিনতাই কাজে ব্যবহৃত আরও অন্যান্য যেই দেশীয় সরঞ্জাম সেগুলো তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে মোটর সাইকেলটি কোথায় আছে, তারপরে সে মোটর সাইকেলের তথ্য আমাদের কাছে দেয় যে এটা খুলনাতে আছে। তার দেওয়া তথ্য মতে আমরা খুলনা থেকে সেই মোটর সাইকেলটি 0 পয়েন্ট এলাকার আশপাশ এলাকা থেকে আমরা মোটর সাইকেলটি উদ্ধার করেছি। আপনারা দেখবেন যে মোটর সাইকেলটি বাইরে ডিসপ্লে অবস্থায় আছে। আর গতকাল আমরা তাদেরকে যখন গ্রেফতার করি তখন তার যে ব্যবহৃত ওই সময় যে মোটর সাইকেল ছিল পালসার মোটর সাইকেলটি, সেই মোটর সাইকেলটিরও সঠিক কাগজপত্র সে দেখাতে পারে নাই। আমরা ধারণা করছি এটাও কোনো না কোনো জায়গা থেকে হয়তোবা নেয়া, আমরা সেটার হয়তোবা তথ্য পেয়ে যাব। আর তার কাছে গতকাল যখন আমরা গ্রেপ্তার করি তার কাছে আমরা কিছু গাঁজাও আমরা পেয়েছি। তার পিসিপিআর যাচাই করে যেটা দেখেছি যে প্রথমে সে 2008 সালে সে পুলিশের খাতায় তার নাম আসে, 2008 সালে একটা মাদক মামলা হয়। তারপর থেকে সে অপরাধ সাম্রাজ্যের সাথে সে জড়িত হয়ে যায়। সে আপনার মাদক ব্যবসা, তারপর ডাকাতি, তারপরে খুন এবং ছিনতাই, চুরি, এইসব তার প্রতিনিয়ত একটা ঘটনা ছিল। এবং বলা যেতে পারে যে সে এই লাইনে সে অনেক দক্ষতা অর্জন করেছে এবং পুলিশের হাতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হবে এটা সে কখনো প্রত্যাশা করে নাই। কেননা সে নিজেকে মনে করে যে তার এমন একটা স্কিল সে অর্জন করেছে যে সে নিজেই অবাক হয়ে গেছে যে আমি কীভাবে গ্রেপ্তার করলাম। এবং আমাদেরকে সে প্রশ্নও বলেছে, বলছে স্যার আমাদেরকে আপনি কীভাবে গ্রেপ্তার করলেন, আমি তো গ্রেপ্তার করার কথা না। তারপরে সে এটাও বলেছে যে আসলে আমার একটা ছোট ভুল হয়েছে,
যে আমার যদি R15 মোটর সাইকেলটা যদি থাকতো তাহলে আপনারা পারতেন না, আপনাদের উপর দিয়ে চালায় চলে যেতাম, মানে সেই রকম দুর্ধর্ষ প্রকৃতির। তারপরে তার যে সহযোগী রায়হান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার পরে যখন বিভিন্ন ধরনের তথ্য দেয়, সেই তথ্যগুলো যখন সঠিক তথ্য দেয় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই সে তাকে দেখা যায় শাসন করার চেষ্টা করে যে তুমি অপরাধের কাজ করতেছ, তুমি সত্য কথা কেন বলো, মানে সে হলো সেই লেভেলের। অতীতে আমরা অ্যানালাইসিস করে দেখেছি এখন পর্যন্ত আমরা তার বিরুদ্ধে 10টি মামলার আমরা সন্ধান পেয়েছি, হয়তোবা খোঁজ খবর নিলে আরও হয়তোবা তার বিরুদ্ধে মামলার সন্ধান পাওয়া যেতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে মামলার নাম ঠিকানা সঠিক থাকে না, অন্য নাম দেয়, যার জন্য আমরা তার শরীফুল ইসলাম নামে আমরা 10টা মামলার সন্ধান আমরা পেয়েছি। আর এর ভিতরে একটা মামলা যেটা খুবই চাঞ্চল্যকর ছিল সেটা হলো 2018 সালের ফেব্রুয়ারি মাসের একটা মামলা। আপনারা জানেন যে বহুল আলোচিত স্টাফ নার্স, উনি আপনারা সিসি ক্যামেরার ফুটেজে দেখবেন, এখনও নেটে অনলাইনে আপনারা কিন্তু সেই সিসিটিভি